হলো ওমরে ফারুক। ওনার কাছে একবার একজন অগ্নি উপাসক এসেছে। অগ্নি উপাসক যে আল্লাহকে মানে না, আগুনকে পূজা করে। বলছে, অমর, আমার যে মালিক আছে প্রতিদিন আমার কাছে সেই মালিক 5 দিরহাম চার্জ করে। কয় দিরহাম? 5 দিরহাম। তো বলছে, অমর, তুমি একটু মেহেরবানি করে এটা কমায় দাও, আমি তো এত দিরহাম চার্জ করতে পারি না, আমি তো একজন গোলাম। ওমরে ফারুক বলছে, 5 দিরহাম চার্জ করে তোমার জব কি ম্যান? হোয়াটস ইউর প্রফেশন? তুমি কি করো? তো সে বলছে, আমি খঞ্জর বানাই। খঞ্জর মানে হচ্ছে চাকু, ছুরি। নাম শুনছে সবাই? খঞ্জর মানে কি ভাই? চাকু বা ছুরি। আমরা পেঁয়াজ কাটি, মানুষও কাটে চাকু দিয়ে। ডাক্তার চাকু দিয়ে মানুষের জীবন বাঁচায়, আর ডাকাত ছুরি দিয়ে মানুষের জীবনের সব সম্বল ছিনিয়ে নেয়। ঠিক কিনা? এটা হচ্ছে চাকু। তো বলছে, আমি তো খঞ্জর বানাই। মাকবাদাতুহু ফি ওয়াসাতি। খঞ্জরের হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, ডানেও চাকু বামেও চাকু, বিশাল লম্বা চাকু। দেখবেন সুলতান কাবুসের নাম শুনছেন না আপনারা সবাই? দেখবেন গুগলে সার্চ করে তার ছবি আসবে, তার ঠিক এই মাজার কাছে একটা খঞ্জর আছে, বিশাল লম্বা চাকু। বলছে, তাই তুমি খঞ্জর বানাও? মিয়া, মদিনায় তো কেউ খঞ্জর বানাইতে পারে, তুমি বিশাল ধনী মানুষ ম্যান, তোমার 5-6 দিরহাম কম হয়ে যায়, তোমার আরো বাড়াইতে হবে। এই কথা শুনে বলছো, ওমর, আমি তো মুসলমান না, তাই আমার বেলায় গরম আর সবাই বেলা নরম, তাই না? দাঁড়াও, তোমার খেলা কেমনে দেখাইতে হয় এটা আমি তোমাকে বোঝাচ্ছি। সে চলে আসছে ওখান থেকে, সারা রাত বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে অমরকে হত্যা করবার জন্য। নাউজুবিল্লাহ পড়লেন না সবাই? ফজরের নামাজের সময় যখন হয়ে গিয়েছে, কানু ইউসাল্লুনা বিগালাস, সাহাবা ইকরাম সেই সময়ে ফজরের নামাজ পড়তেন অন্ধকারে। আর আমরা বাঙালির এমন সময় ফজরের নামাজ পড়ি, সালাম ফিরাই দেখি সব আলোকিত হয়ে গেছে। ঠিক আছে না যুবক ভাইরা? কথাটা আপনার না, বলেন বলেন। এটা ঠিক না। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, অন্ধকারে ফজরের নামাজ পড়া, এটা হচ্ছে সুন্নতের আমলের সওয়াব হবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আল্লাহ তাআলা আমাকে গত বছর নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন সবাই। এই 1 বছর হয়েছে গিয়েছিলাম উমরা করবার জন্য। তো দেখলাম নামাজ যখন দাঁড়িয়েছি ফজরে, লম্বা কেরাত, সালাম ফিরালাম, 1 ঘন্টা বসেই আছি, আলো হয় না, অন্ধকার অন্ধকার। তখন হাদিস আসলো মাথায়, কেন ইউসাল্লুনা বিগালাস, সাহাবা একরাম সেই সময় অন্ধকারে নামাজ পড়তো। এদিকে তাকান, শীতকালে আমরা কি মুড়ি দেই? মুরব্বীরা বলেন, কি মুড়ি দেই? চাদর। এবার আবু লুকলু আল মাজুসি যেহেতু মুসলমান নয়, মুনাফিক, ফজরের নামাজে আসার সময় পুরো মুখ চাদর দিয়ে ঢেকে আসছে। ওমর ফারুক ঠিক সামনের কাতারে ইমাম, পেছনের কাতারে এসে দাঁড়িয়েছে মুয়াজ্জিনের ডান পাশে, পুরো মুখ চাদর দিয়ে ঢাকা, কেউ বোঝে না যে সে আসলে কে, কই থেকে আসছে। ওমর ফারুক বলছে, এই সাহাবা একরাম দাঁড়াও, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, লাইন হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ওইও দাঁড়িয়েছে ওমর ফারুকের ঠিক পেছন সাইডে, একদম ফ্রন্ট সাইজ না, ব্যাক সাইডে, পেছনে দাঁড়িয়েছে। ওমর ফারুক আল্লাহু আকবার সানা পড়েছেন, কেরাত পড়েছেন, আল্লাহু আকবার। যখনই রুকুতে গেছেন, সঙ্গে সঙ্গে আবু লুকলু আল মাজুসি পেছন থেকে খঞ্জরটা বের করে সোজা ওমরের এই যে পুরো পেট আছে, পুরো পেটে 3টা স্ট্যাবিং, 3টা কোপ মারছে। 3টা কোপ দিয়ে এমনি ঘুরাইছে। এই পুরো পেটে 3টা চাকু দিয়ে ঘোরানোর পরে ওমরের পুরো পেট থেকে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ, পুরো নাড়ি ভুঁড়ি এমনি বের হয়ে গেছে। ওমর বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। সাহাবা একরাম সব তাকে ধরেছে, ধরে সাইডে নিয়ে আসছে। তার জায়গায় আরেকজন ইমাম দাঁড়িয়েছে। যখন ডানে তাকে নিয়ে আসছে, সব চিকিৎসকরা রাষ্ট্রের সব চলে আসছে, ওমরকে বাঁচাও। ওমর এমন একজন খলিফা ছিলেন, তার শাসনের কারণে বাঘ এবং হরিণ 1 ঘাটে পানি পান করেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। ওমরকে কে বাঁচাবে? যখন সবাই বাঁচাইতে আসছে, পানি থাকলে বুঝাইতাম, পানিটা ওমরের মুখে দিচ্ছে এমনে। এদিকে তাকান, আমার বডিতে দেখেন, এমনি পানি দিচ্ছে, পানি ঢুকতেছে, আর এই পেটের যে নাভিটা আছে পুরো ফেড়ে গেছে, তো নাভি দিয়ে পানিগুলো বের হয়ে যাচ্ছে।
দুধ দিয়েছে, দুধগুলো নাভি ফেড়ে বের হয়ে যাচ্ছে। বলছে নাবিজ নিয়ে আসো। নাবিজ দেওয়া হয়েছে, ওমরের পুরো পেট ফিরে নাবিজগুলো বের হয়ে যাচ্ছে। চিকিৎসকরা বলছে সো সরি, ইনি আর বাঁচবে না, একে চেষ্টা করে কোনো লাভ নেই, ছেড়ে দাও ওনাকে। অমর হি ওয়াজ সেন্সলেস, কোনো জ্ঞান নাই, চোখ বন্ধ। হঠাৎ করে ওমরে ফারুক চোখ খুলেছে। দ্য লাস্ট স্টেজ অফ দ্য লাইফ, জীবনের শেষ মুহূর্তে তিনি আছেন। আমি হলে, আপনি হলে কি বলতাম? ছেলে কোথায়, সম্পত্তি কোথায়, আমার বউ কোথায়? ডাকো সবাইকে, কথা আছে অনেক, সম্পত্তির ভাগ করতে হবে। ওমরে ফারুক চোখ খুলেছেন, তাকায় দেখছেন সমস্ত সাহাবা একরাম ডান বামে ঘিরে আছে। প্রথমে তিনি সন্তানের কথা বলেন নাই, মায়ের কথা বলেন নাই, বাবার কথা বলেন নাই। প্রথমে চোখ খুলে তিনি বলছেন আসাল্লান নাস, আমি যে ফজরের নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে মানুষগুলো কি সেই ফজরের নামাজটা আদায় করেছে? তো আস্তে সুবহানাল্লাহ হলে তো হবে না, জোরে সোরে সুবহানাল্লাহ। আসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়েছে? ওমর ফারুক একটা বলে প্রমাণ দিয়েছেন, এই উম্মত তোমরা যদি জান্নাতি হতে চাও, নামাজ যে পড়বে না তার জান্নাতে কোনো অংশ সে খুঁজে পাবে না। ঠিক কিনা বলেন? শুধুমাত্র জোহর পড়লে নামাজি হওয়া যায় না, শুধুমাত্র আসর পড়লে নামাজি হওয়া যায় না। যে ফজরের নামাজ থেকে নিয়ে এশা পর্যন্ত প্রত্যেকটা নামাজ বা জামাত পড়তে পারে, সেই হচ্ছে প্রকৃতপক্ষের মুসলমান। ঠিক কিনা? অতএব ভাই, ওয়াজ তো একটাই দিন শেষে। লাইফ ইজ ভেরি শর্ট, উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড, যেতে হবে রবের কাছে। প্রিপারেশন কতটুকু আছে এটা বোঝাবার জন্যই আজকের মাহফিল। তাহলে একটু ওয়াদা করে নেই, তাফসীর শুরু করবো। তারপরে আমি যা বলি আপনারা তাই বলবেন। একটু কাশি দেন সবাই, মুরব্বীরা কাশি দেন, লজ্জা পায়। কাশি দেন, আমার সাথে কথা বলে শান্তি পাবেন। এবার আমি যা বলি আপনারা বলেন, বলেন সবাই হুজুর। আই রে, সিরাজগঞ্জের মানুষের সাউন্ডে হয়। বলেন হুজুর। আমরা ওয়াদা করছি আজ থেকে, জোরে, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। পেছন লোকের কিন্তু কথা কানে বহুত চালাক হিয়ার তুমলো। বলেন আদায় করব। এবার মন খুলে সবাই বলেন ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করে। পড়া আমিন। এটা অডিয়েন্স চেক করে নেই, তাকবীর দিব, 3টা তাকবীর, স্লোগান হবে, কাঁপানো স্লোগান, পুরো মাহফিল প্যান্ডেলটা কেঁপে উঠবে। আজকের এই মাহফিলে যারা আসছেন, বউ আছে বাড়িতে, শীতকালের সময়, এরকম কপালওয়ালা সৌভাগ্যবান মানুষ কারা কারা? একটু হাত তুলতে দেখি। বউ আছে? মুরব্বীরা হাত তুলুন। হোয়াট ইজ দিস? যুবকরা, কিছু লোকের বউ আছে। হাত নামান, হাত নামান। এবার খেলা হবে। সিঙ্গেল পার্টি যারা আছো, বউটো কেউ নাই, তারা হাত তুলো সবাই। আপনারা দেখেন কারো বউ নাই? যার বউ নাই সেই বোঝে কষ্ট কারে কয়। ঠিক কেন বলো? চেয়ারম্যান সাহেব, মুরব্বীরা আপনারা বসে আছেন, কি করছেন আপনারা সবাই? যে যারা পছন্দ করে সোজা বিয়ে দিয়ে দিবেন আপনারা। ঠিক কেনা বলো? জেনার সংখ্যা বেড়ে যাবে, জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। ঠিক কিনা? আমরা 3টা স্লোগান দিব। প্রথম স্লোগান দিবেন যারা বিবাহিত আছেন তারা, তাকবীর দিবেন। হ্যাঁ, বিবাহিতরা তাকবীর দিবেন। শুধুমাত্র বউওয়ালা যারা আছেন তারা, দেখি কাদের জোর আজকে বেশি। তো বিবাহিতরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সবার সাউন্ড ভালো আছে, মুরব্বীদের সাউন্ড আছে আজকে। মারহাবা, মারহাবা বলেন সবাই। এবার সিঙ্গেল না, তোমরা একটু এবার তোমরা একটা তাকবীর দাও, দেখি কে পারে। লিল্লাহি তাকবীর। সিঙ্গেলরা বিনা ভোটে পাস করছে, কোনো ভোট লাগবে না। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দেব, এমন একটা তাকবীর। সাউন্ড তো ভাই মাইক ফেল, সর্বনাশ। বয়স তো ভালোই মনে হচ্ছে দেখে, বাট তার সাউন্ড 20 বছরের যুবকের চাইতে টনটনের সাউন্ড। ঠিক কিনা?
মুরব্বী গায়ে শক্তি আছে। মুরব্বী আব্বাজান আপনার দোয়া থাকবে, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। আমার কানের অলরেডি অর্ধেক 12টা বেজে গেছে। খুব ভালো লাগলো, মাশাআল্লাহ। সিরাজগঞ্জের যুবকেরা, মুরব্বীরা কথা বুঝলে জবাব দিবেন, হয় না চুপচাপ থাকবেন, কোনো সমস্যা আমার নাই, বাট বুঝে শুনে জবাব দিবেন। এই পুরো পৃথিবীতে সবচাইতে সৌভাগ্যবান জাতি কোন জাতি? সন্দেহ আছে মনে হইল আপনাদের মাঝে? আবার বলেন, কোন জাতি? মুসলমান হচ্ছে দে আর দ্য লাকি নেশন। কপাল ভালো আমাদের, কোরআন পাইছি। কপাল ভালো আমাদের, শেষ নবীর নবী হিসেবে পাইছি। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, একটু পাল্টা প্রশ্ন করি তো, কোন জাতি পুরো পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে মার খায়? ফিলিস্তিনে মার খায়, কাশ্মীরে মার খায়, আমেরিকাতে মার খায়, লন্ডনে মার খায়, ফিলিস্তিনে শত শত মুসলিম শিশুকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। এই জাতির নামটা কি? আপনার সবাই বলেন নাম কি? উত্তর যে সেম হলো আব্বাজান মুরব্বীরা, আমরাই কপালওয়ালা, আমরাই কপাল পোড়া। কপালওয়ালা এই জন্য যে কোরআন পেয়েছি, আর কপাল পুড়েছে কেন জানেন? কোরআন পাওয়ার পরে স্টার জলসা মেয়েরা দেখে, হিন্দি সিরিয়াল মেয়েরা দেখে, তামিল মুভি মেয়েরা দেখে, যুবকরা পর্নোগ্রাফিতে আজকে আসক্ত হয়ে গিয়েছে। সিরিয়াল দেখতে দেখতে বাংলা থেকে এখন উর্দুতে কথা বলে বেশি। মেয়েরা অনেকে হিন্দি কথা বলতে খুব বেশি পছন্দ করে। ইটস নট আ বিগ ডিল, যার যেটা ভালো লাগে দ্যাটস ফাইন, এটা তাদের পার্সোনাল ব্যক্তিগত চয়েস। বাট যেই মেয়েটা হিন্দিতে কথা বলতে পারে সেই মেয়েটা সূরা ফাতিহা ঠিকঠাক পড়তে পারে। যেই যুবকটা ইংলিশ মিডিয়ামের ফার্স্ট ক্লাসের ছাত্র, ইংরেজি ভাষায় অনর্গল কথা বলতে পারে, সেই যুবকটা সূরা ফাতিহার পর 2টা সূরা নামাজে পড়তে হবে মুখস্থ, যুবকটা সেটা পারে না। কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে। কোরআন পাইলাম, বুঝলাম না, পড়লাম না, জানলাম না। আমি খুবই সরি, অনেক মুরব্বী দেখেছি 80 বছর বয়স, 90 বছর বয়স। আমি সো সরি, বলতে হবে। একদিন মসজিদে এসে প্রচুর কান্না। কি হয়েছে মুরব্বী, আব্বাজান কাঁদছেন কেন? বলছে, আব্বা 80 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত সূরা ফাতিহা আমার মুখস্থ হয় নাই, এখনো সূরা ফাতিহা মুখস্থ নাই। শুনে কলিজাটা না একদম মনে করেন যে ছিঁড়ে গেল একেবারে, যে কবরে কি নিয়ে যাবে এই মুরব্বী আব্বাজান, 80 বছর বয়স, সূরা ফাতিহা পড়ে না। 40-50 বছর বয়স মুরব্বীর, মেয়ে আছে, ছেলে আছে, মেয়েদের মেয়ে হয়ে গিয়েছে, নাতি হয়ে গেছে, নানা হয়ে গিয়েছে, 4টা সূরা এখনো মুখস্থ নাই। কি কপাল, কি কপাল পোড়া আমাদের, কি কপাল পোড়া আমাদের। আল্লাহ বলছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। Oh, my prophet, I have sent to you this Quran that you not be distressed. আপনার কোরআনটা এই জন্য দিনে যে আপনি কপাল পুড়ে যাবে। কোরআনটা যে পড়ে, আমি আল্লাহ নিজেই তার কপালের চাকাকে ঘোরাই দিই, খুলে দিই। সুবহানাল্লাহ পড়া, এটা হচ্ছে সেই কোরআন। এবার আমাকে বলেন, আমাদের যিনি শেষ নবী ছিলেন তার নাম ছিল কি? আমি বলছি, আপনি শুধু দুরূদটা পাঠ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত যে আমরা হয়েছি, are we happy or not? Happy or not? তাহলে মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ।